এখনো আমি কিচ্ছু খাইনি, মানে সকাল থেকে পেটে। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা এখন বাজে সকাল 6টা, আর আমি কালকেই ঠিক করে রেখেছিলাম যে আমি সকাল সকাল উঠেই আমি ছাদে যাব। আমার তুলসী গাছগুলো না কেমন যেন হয়ে গেছে, মানে মঞ্জুরিতে একদম ভরে গেছে, মানে পাতা কম, মানে আমি এগুলোকে ঠিক করব। আর বিমলদা বলে গেছিলো কী করতে লাগবে, তো ওটাই ঠিক করেছি মনে মনে আমি আজকে। আর ছাদ যা নোংরা হয়েছে আমার, জানো, এক হাঁটু ছাদে, মানে এত নোংরা, আমার কোনো দিনও ছাদ হয়নি। আর দেখো যে কি কুয়াশা পড়েছে আজকে আমাদের এদিকে, এত কুয়াশা, বাপরে বাপ। আর হাওয়াও দিচ্ছে, আর আমি এই ঠান্ডার মধ্যে গেছি ছাদে, কিছু করার নেই, আজকে রবিবার। আর রবিবারে আমাকে সব করতে হবে, নাহলে তো আমি টাইম পাই না অন্য দিন। সেই 12টার সময় বাড়িতে আসি, এসে কখন কি করব। তাই আজকে সকাল সকাল উঠেই আমি ছাদে চলে গেছি, মানে এত ঠান্ডা লাগছিল। আর এই অর্কিডটা আমি এনে রেখেছিলাম, অর্কিডটা আজকে আমি লাগাবোই। আর এই যে দেখো তুলসী গাছগুলো আমি নামিয়ে নিয়েছি, এগুলোর মাটিগুলো না চারিদিক থেকে আমি এখন ফেলে দিচ্ছি, আর মঞ্জুরিগুলো সব কেটে কেটে দিচ্ছি। আর আমার বন্ধুরা খুবই, মানে এটা তো আগের ভিডিও করে, আমি পরে ভিডিওটা এডিট করছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজটা দেখো, তোমরা শুনলেই বুঝতে পারবে যে আমার কতটা ঠান্ডা লেগেছে। আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু এই ভিডিওটা আমাকে পোস্ট করতে লাগবে, আগের ভিডিও কয়েকদিন থেকে আমি মানে এগুলো এডিট করতে পারছি না আর পোস্টও করতে পারছি না। তো তার জন্য আজকে আমি ভেবেছি যে এই ভিডিওটা আমি আজকে আপলোড করব। আর তুলসী গাছগুলো একটা দুটো না, 4টা 5টা টব হবে যে এরকম খারাপ হয়ে আছে। আর টবগুলো সব 1 বছর পুরনো হয়ে গেলেই না টবগুলো কেমন যেন হয়ে যায়, মানে নরম হয়ে যায়, একটু ধরলেই ছিটে যায়। তো এই টবগুলো এই অবস্থাতেই ছিল। দেখো কতগুলো টব, 5টা হবে, 5টা 6টা টব তুলসী গাছের। আর আমাকে তো, আমাদের দেখো গোবিন্দ সেবায় তো আমাদের তুলসী পাতা ছাড়া হবেই না, আমার তুলসী পাতা লাগবেই। তো কার বাড়িতে চাইতে যাব, তার জন্য নিজের ছাদে নিজে এগুলো যত্ন করি একটু, যাতে আমাকে লোকের বাড়িতে যেতে না লাগে। তাই এগুলোকে আমি মাটিগুলোকে আগে চারিদিক থেকে ফেলে নিচ্ছি, ফেলে নিয়ে একটু সার আর গোবরের সার আছে ওটা দিয়ে মেখে নিয়ে, তো দিয়ে আমি ভালো আবার টব এনেছি, বা টব কি মানে প্লাস্টিকের টবগুলো, ওগুলোর মধ্যে দিয়ে দেবো। আর মঞ্জুরিগুলো হচ্ছে সবই ফেলে দেবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখো। আর আমি সকাল সকাল আজকে মাথায় দিয়েছি পেঁয়াজের রস আর নারকেল তেল গুলিয়ে। আর নারকেল তেলটা কি হচ্ছে বলো তো, গোলাচ্ছি আর মানে জমে যাচ্ছে, গোলাচ্ছি আর জমে যাচ্ছে, মানে গরম করছি তো, যখন কি হাত দিয়ে আমি গোলাচ্ছি ওইটা পেঁয়াজের সাথে, তখন কি হচ্ছে ওটা মানে জমে যাচ্ছে, মানে কি অসুবিধা। তখন মাথাতে দেওয়াতে একটু মানে ঠিক আছে, কারণ আমার মাথা, মানে মাথা তো গরম থাকে তাপে, মানে তেলটা একটু নরম নরম হয়ে আছে। তো পেঁয়াজের রসটা আমি ছুটির দিনে দিই মাথায় আর কি, পেঁয়াজের রস দিলে নাকি চুল পড়া কমে, তারপরে চুলও গাজে, ছোটো ছোটো চুলও গাজে। তো আমার মাথার উপরে চুল অনেক পড়েছে, তো তা এটা আমাকে একজন বলেছে। তো ভাবি যে এত কিনে এত দামি দামি তেল দেওয়ার থেকে বাড়িতে এগুলো করাই ভালো। তো এই সকালে উঠে আগে এই পেঁয়াজটা লাগিয়ে নিয়েছি, কারণ আমি এই কাজ করতে করতে মাথায় একটু টাইমও পাবো যে মাথায় রাখার মতন। যদি এমনি দিনে দিই না, মাথায় রাখার তো টাইমই পাই না, দিতে দিতে মনে করে একটু পরে আবার ধুয়ে ফেলতে লাগে। তো তার জন্য আজকে আমি আগেই মানে নারকেল তেলটা আর পেঁয়াজের রসটা লাগিয়ে দিয়েছি, যাতে আমি একটুখানি রাখতে পারি। আর ছাদের যে অবস্থা, আমার জানি না কত ঘন্টা লাগবে। আর ছেলেরা যাবে আজকে ঘুরতে, 31 তারিখ আজকে, ওরা কোথায় লাটাগুড়ির ওদিকে নাকি যাবে। তো ওদেরকে, ছেলেকে চা টা নিচে যাচ্ছি বারে বারে, ও কি লাগবে না লাগবে ওকে দিয়ে আসছি। এবার ও চলে গেলে দরজায় একদম বন্ধ ঠন্ধ করে নিশ্চিন্তে কাজ করতে পারবো। আজকে খাওয়া দাওয়া যে কখন হবে জানি না, এগুলো আগে করে নিই। কী অবস্থা ছাদ, এত নোংরা আমার ছাদ কোনো দিনও হয়নি। কিছুদিন থেকে এত ঠান্ডা না, করতে পারছি না। মানে দেখো এই যে সকালবেলা কুয়াশা পড়ে আছে, কিন্তু আমার তো সব মাথার মধ্যে এগুলো পড়ছে না, এই যে তার জন্যই হচ্ছে ঠান্ডা লেগেছে এত আমার। এই যে খালি মাথায় এগুলো করেছি, কাজ করতে করতে তো শরীর গরম উঠে গেছে একদম আমার। আর এগুলো আমি যে উপরে রাখি, তো ট্যাঙ্কির উপর দিকে এখানটা জায়গা আছে রাখার, তো এত ধুলো, তো উপরে এগুলো রাখি। মানে নিচে যে কত গাছ, কোথায় পাবো এত জায়গা। ওই দিন বাড়িতে বিমলদা এসেছিলো, তো আমার গাছগুলো একটু কেটে টেটে দেওয়ার জন্য, বীজ দিয়ে দেওয়ার জন্য।
তো বিমলদা বলেছিল যে তুলসী আমার যেটা আমি জল ঢালি ওটাই অনেক মঞ্জুরি হয়েছিল, তো বিমলদা ওগুলো কেটে সেটে দিয়ে গেছে। আর বাকি যে এগুলো আছে এগুলো আমি করে নিচ্ছি। মঞ্জুরিতে এত মঞ্জুরি হয়েছে না, আর মঞ্জুরিগুলো কেটে কেটে আমি সব রেখে দিলাম। এগুলো আবার হচ্ছে যে মানে আমার যে টবগুলো আছে ওগুলোর মধ্যে আমি ফেলে দেবো, মানে তখনকার আবার ওই যখন বৃষ্টির দিন আসবে না তখন আবার এগুলো থেকে আবার চারা হবে। তুলসী পাতা তো ডেলি লাগে আমার, ডেলি তুলি তুলসী পাতা। বন্ধুরা সাথে থাকো, দেখো আমি কি করি। বন্ধুরা ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসতে চাচ্ছ তারা চলে আসতে পারো। আর যারাই আমাকে সাবস্ক্রাইব করবে বন্ধু, তোমাদের একটা রিকোয়েস্ট করি, তোমরা হচ্ছে ফুল ভিডিও দেখে নিয়ে তারপরে আমাকে আমার পরিবারে আসবে কিন্তু, হ্যাঁ। নাহলে কিন্তু ওই সাবস্ক্রাইব কিন্তু থাকে না। আমার সাবস্ক্রাইব কয়েকজন কেটে গেছে, কারণ হয়তো এইভাবে চলে এসছে সাথে সাথে। আর আমি কাউকে বন্ধু বানাই কিন্তু তারা কিন্তু পরে আবার ভুলে যায় যে আমাদের বন্ধু বানিয়েছে, তারা আসতেই চায় না। তারপরে আমি আবার স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখি, তখন মেসেজ করি, তখন আসে। তো এরকম করো না বন্ধুরা, একটু খেয়াল রেখো কে আসলো না আসলো, একটু খেয়াল রেখে চলে এসো। আমি তো প্রত্যেক দিন আমার মেসেজ চেক করি, দেখি যে কেউ কি এসেছে, কেউ কি সেরকম কমেন্ট করেছে। কমিউনিটিতে আমি লেটার দেখি যে কে কি লিখেছে, তাহলে আমি বুঝে যাই এবং তার নাম আমি দেখে আমি সার্চ করে ঠিক তার চ্যানেলে কিন্তু চলে যাই। দেখো আমার ছাদের অবস্থা, দেখো কি নোংরা হয়েছে। মানে ছাদটা এরকম হয়েছে না, আমার ভালোই লাগছে না। কবে থেকে ভাবছিস আমি কবে যে ছাদটা পরিষ্কার করতে পারবো, সাহসই পাচ্ছি না। আর এই ছাদের মধ্যে এই ছোট ঝাড়ুটা আছে, এটা দিয়ে কি বলতো, বড় ঝাড়ু আছে কিন্তু ওটা আমি আনিনি এখনো। বড় ঝাড়ু আনতে গেলে আমাকে আবার নিচে যেতে হবে, তাই এটা দিয়ে না নোংরাগুলো যাচ্ছে ভালো। ছোট না, মানে মাটি টাটিগুলো আমি টানতে পারছি ভালো, আর বড়টা তো ছড়ানো অনেকটা, কিন্তু ওটা দিয়ে না হালকা হালকা নোংরা যাবে পুরো, মানে যে একটা মানে মাটি ছাদের সাথে যে লেগে আছে মাটিগুলো, ওগুলো কিন্তু যাবে না। যার জন্য আমি ছোট ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি, আর অল্প অল্প করে ঝাড় দিচ্ছি আর মাটিগুলো উঠাচ্ছি। এই যে সব মাটিগুলো দেখছো এগুলো আমি একটুও ফেলবো না। যদি ছেলে হতো না এগুলো সব ফেলে দিত, কারণ এগুলো তো যে টবের মাটি, জল দিয়েছি না, তখন কি হচ্ছে এই মাটিগুলো যে ফাঁকা আছে ওখান দিয়ে সব পড়ে যায়, জলের সাথে পড়ে যায়, এবং পরে শুকিয়ে এই যে মাটি, এই মাটিগুলো রেখে দেবো আমি। এই মাটিগুলো কোনো টবে হয়তো দিয়ে দেবো বা রেখে দেবো। কত জাবরা দেখো, আমি তো কত জাবরা রাস্তায় ফেলেছি। ছেলে এসে বলছে এগুলো কী করছো তুমি বাড়ির সামনে, রাস্তা মানে ওদের সব ছুটে ছুটে ফেলেছি না। তো একটা বউ আসে আর কি আদিবাসী, ও এগুলো পরিষ্কার টরিষ্কার করে দেয়। আর আমার এই যে দেখো গরম লেগে গেছে, আমি সোয়েটার খুলে ফেলেছি, আর পারছি না, এত দৌড়াদৌড়ি এত টানাটানি করছি না, পুরো গরম লেগে গেছে। আর এই যে পাতাগুলোর মধ্যে কি হয়েছে বলো তো, এই পাতাগুলো না কেন যে এত কালো হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না। এগুলো কি ধুলো না পোকা, আমি কিছু বুঝছি না। তো এগুলোকে না আমি আগে জল দিয়ে ভিজে নিয়ে আমি এই যে একটা একটা করে পাতা ডলে 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 পরিষ্কার করছি। গাছটা চকচকা না থাকলে কি ভালো লাগে বলো। প্রত্যেকটা গাছ আমি জানি আজকে সময় পেয়েছি আমি এগুলো করবোই, আর আমার একলার জন্য কোনো চিন্তা নেই। যা আছে আমি ওটাই খালি ভাত করতে হবে, ভাত করে নেবো খালি, আর ফ্রিজে কি আছে দেখতে হবে, ওটা দিয়ে খেয়ে নেবো। আর কাজ করতে থাকলেও তো খিদা যে কোথায় যায় জানি না, খিদা তৃষ্ণা সব দূর, খিদেও পায় না কাজ করতে থাকলে। আর আমার তো অভ্যাস, আমি স্নান না করে খাই না, ঠাকুরকে না দিয়ে খাই না। আমার স্নান করব আমি, গোপাল দেব, সব ঠাকুরকে দেব, লোকনাথ বাবা আছে, বজরংবলী আছে, মা আছে, তো সবাইকে দিয়ে নিয়ে আমি তারপরেই খাই। আমার এটা অভ্যাস। মা কত বকাবকি করে, ফোন করলেই বলে কেন একটু খেয়ে নিতে পারিস না, সকালবেলা একটু চা খেলে কি হয়, চা দুটো বিস্কুট খেয়ে নিয়ে তারপরে কাজ কর না, এত বলে। কিন্তু আমি ওই একই। আর এই গামলাটা আমার সবসময় ওই যেখান দিয়ে মানে ট্যাঙ্কির জল পড়ে আমি ওখানে রেখে দিই গামলাটা। আর গামলাটার মধ্যে সবসময় জল থাকে, তো কী হয়েছে গামলাটার মধ্যে একদম শ্যাওলা পড়ে গেছে, তো যার জন্য গামলাটা দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি বন্ধুরা আমার ছাদটা কেমন লাগছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে জানো ছাদটা। আমার আজকে মনটা শান্তি ছাদটা দেখে। দেখো এখন একটু কুয়াশা মশা কোথায় চলে গেল, রোদ উঠে গেছে, পাহাড়ও দেখা যাচ্ছে না, আবছা আবছা দেখা যাচ্ছে পাহাড়, এখান থেকে তো পাহাড় দেখা যায়।
কেমন লাগছে এখন বলো তোমরা। দেখো ধুয়ে মুছে একদম চকাচক করে ফেলেছি। তারপর নিচে গিয়ে স্নান করব। নিচেও তো কাজ আছে, নিচে মানে ঘর বাড়ি ঝাড় ঠাড় দেওয়া আছে, ওগুলো করে এসেছিলাম। মাঝখানে গিয়ে ঝাড় ঠাড়গুলো দিয়ে এসছি, কারণ ছেলে যাবে ঘরটা, এর জন্য ঝাড় দিয়ে আগে আমি ধুয়ে টুয়ে চলে এসছি ছাদে। ওর জন্য আরও বেশি দেরি হয়েছে, মানে হাফ করে আবার নিচে গেছিলাম, নিচে কাজ সেরে আবার ছাদে এসছি ছাদ পরিষ্কার করার জন্য। এখন দেখো আমার ছাদটা কেমন লাগছে বন্ধুরা। এই যে লাউ গাছ বলেছিলাম না, লাউ গাছ, এই যে দেখো লাউ গাছ বড় হয়েছে, দেখো কেমন হয়েছে। একদম উপরে বিমলদা এসেছিলো, বিমলদা এসে উপরে উঠিয়ে দিয়েছে আর কি, চালের মধ্যে 3টে কড়াও ধরেছে আর কি লাউয়ের। এখন জানি না এগুলো বাঁচে কিনা, বাদরের যা উৎপাত। তো বন্ধুরা নিচে যাচ্ছি, স্নান করে আবার আসি। তো বন্ধুরা এই দেখো স্নান করে আমি চলে আসলাম উপরে। আর মাথা তো আমার যে ধুলোয় আজকে একেবারে জর্জরিত হয়ে গেছে। কটা বাজে বলো তো? এখন 2টো বাজে, এখনও আমি কিচ্ছু খাইনি। মানে সকাল থেকে পেটে এখনও আমার দানাও পড়েনি। মানে রবিবার একটা দিন বাড়িতে থাকি, নিস্তার নাই। তাও কত কাজ যে করলাম আমি ছাদের মধ্যেই, তো কতক্ষণ মানে মানে সিঁড়ি দিয়ে আজকে উঠেছি নেমেছি নাড়লো 10 থেকে 12 বার। এখন মানে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে টেলে তো তোমরা দেখলে। এখন হচ্ছে নিচে আসলাম, নিচে এসে কি করব, খিদায় এখন আমি ফটাফট সকালকার আর কি খাওয়া, এখন হচ্ছে ভাত বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি একটা। তো ভাবছি যে আলু সিদ্ধ ভাতই খেয়ে নিই। আর ফ্রিজের মধ্যে 1 পিস মাছ আছে কালকের, আর একটুখানি চিংড়ি মাছ আছে, ওটা দিয়ে ভাত খেয়ে নিই ছাদে গিয়ে। আমার পা দুটো যে এত ব্যথা করছে না, মানে এতবার ওঠানামা করেছি না আমি, প্রচণ্ড আমার পা ব্যথা করছে। তা কালকে খেয়েছিলাম মিষ্টি কুমড়া, ওইটার জন্যই নাকি তা হাঁপিয়ে গেছি আমি কাজ করতে করতে, জানো। মানে আমার মানে কানে কথা বাজছে এখন। চলো বন্ধুরা দেখাই তোমাদের কি করলাম। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল। নতুন আলু সেদ্ধ খুব খেতে ভালো লাগে গরম গরম। আর এই যে এখানে একটু হচ্ছে চিংড়ি মাছ আছে কালকের, আর একটা রুই মাছও আছে, মানে পেটি আছে একটা। এইটা দিয়ে আমার আরামসে হয়ে যাবে খাওয়া। তাও ছাদে গিয়ে খাবো, ছাদে যাই। আর ছাদে গিয়ে বসে যে কি খেতে যে কি আরাম লাগলো, রোদের মধ্যে পিঠটা দিয়েছি, ঘুরে বসে খুবই ভালো খেলাম। গুড ইভিনিং বন্ধুরা। ঘুমিয়েছিলাম খুব, জানো তো, মানে এত ঘুমিয়েছি না, মানে সারাদিনের ক্লান্ত, এই যে উপর নিচ করাটা, মানে এত ক্লান্ত হয়েছে না আমার শরীরটা। আবার দুপুরবেলা ছাদে ভাত খেয়েছি, তো হচ্ছে 3:30 থেকে 5টা, একদম খুব শান্তিতে ঘুমিয়েছি আমি আজকে। মানে এত ঘুমে এসছে আমার, আমি কিচ্ছু জানি না জানো। তারপরে যে সবার মানে শঙ্খ বাজাচ্ছে, ওইটা শুনে আমি ঘুমটা ভাঙলো, তো উঠলাম, উঠে এই যে সন্ধ্যা দিচ্ছি। আর হচ্ছে আমাদের ছোবা শেষ হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে ধূপকাঠি দিচ্ছি, কারণ আমি ছোবাই দিই সন্ধ্যাবেলা, ছোবা না দিলে আমার ভালো লাগে না। আর হচ্ছে রায় আর ছেলে তো গেছে ঘুরতে, এখনও ওরা এসে সারিনি, ওরা একটু লাটাগুড়ির ওদিকে গেছিলো। তো ফোন করছিলাম আমি এই যে সন্ধ্যা দেওয়ার আগে, তো বললো যে বানারহাট পর্যন্ত এসেছে, এতক্ষণে হয়তো চলে এসছে অনেকটা কাছে। তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে নিই, তোমরা সাথে থাকো বন্ধুরা। টিভিতে কীর্তন হচ্ছে, কীর্তনের সাউন্ডটা কমিয়ে রেখেছি, কেন আবার দেখা গেল কপিরাইট চলে আসলো, ভয়ই লাগে। দেখো কীর্তন হচ্ছে, আর হচ্ছে আমি 2 বেলায় কীর্তন শুনি, সকালবেলা আর সন্ধ্যাবেলা। ভালো লাগে, ঘরের মধ্যে কীর্তন চললে ভালো লাগে, বিদেশিদের কীর্তন খুবই ভালো লাগে।